সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে গণবিক্ষোভ ও স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান। নান্নাচর গণহত্যার বিচার দাবিতে গতকাল আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ। সিএসটি বোলসের সাথে আমি লক্ষ্মী চাকমা। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাঙামাটির কাউখালীতে ঘাগড়া চট্টগ্রাম সীমান্তবর্তী এলাকায় সক্রিয় একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে আজ গণবিক্ষোভ ও স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছে কাউখালীর শান্তিপ্রিয় সচেতন নাগরিক সমাজ। বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যাওয়ার পথে থানার সামনে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষোভকারীদের আটকিয়ে দেয়। পরবর্তীতে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল ইউএনওর মাধ্যমে তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। অন্যদিকে রাঙামাটির নানিয়ারচর ১৯৯৩ সালের গণহত্যার ৩২ বছর পূর্তি উপলক্ষে বিচার দাবিতে গতকাল আলোচনা সভা ও প্রদীপ প্রজ্বলন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পিসিপি। সভায় স্লোগান ছিল, পার্বত্য চট্টগ্রামে সেনা সেটলার কর্তৃক সংঘটিত সকল গণহত্যার বিচার করো। অনুষ্ঠানের শুরুতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের চলমান পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেন। পিসিপির সভাপতি চয়ন চাকমা বলেন, নানিয়ারচর গণহত্যা দেশের ডজনের অধিক গণহত্যার মধ্যে অন্যতম, কিন্তু ৩২ বছরেও জড়িতদের বিচার করা হয়নি। তিনি এই গণহত্যার পাশাপাশি ২০১৭ সালে নিহত ছাত্রনেতা রোমেল চাকমার মৃত্যুজনিত কারণের জন্য দায়ী সেনা কর্মকর্তাদেরও বিচার দাবি করেন। পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সহসভাপতি কল্পনা চাকমা বলেন, ১৯৯৩ সালের প্রতিবাদ সমাবেশে সেনাবাহিনীর মদদে সেটলার বাঙালিরা হামলা চালিয়ে নির্মম হত্যাযজ্ঞ ঘটায়। তিনি ২৮ সেপ্টেম্বরের গুইমারার সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে সকল গণহত্যার যথাযথ বিচারের দাবি জানান। ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা ১৭ নভেম্বরকে পাহাড়িদের জন্য কালো দিন উল্লেখ করে বলেন, শাসক গোষ্ঠী ভাগ করো শাসন করো নীতির মাধ্যমে পাহাড়িদের ওপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে। তিনি অবিলম্বে নানিয়ারচর গণহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন। বক্তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে দমন পীড়ন ভূমি বেদখল ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র যুব সমাজকে আন্দোলনে সামিল হবার আহ্বান জানান। আলোচনা সভা শেষে নান্নার সহ সকল শহীদদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়।